আমরা বলি যে এখানে পুরীর যে জগন্নাথ টেম্পল আছে বা জগন্নাথ মন্দির আছে, জগন্নাথের দর্শন হয়ে যায় অসম্পূর্ণ যদি এই ভগবানের না দেখা দর্শন করে। Welcome to Balasar Vlog Part 3. নীলগিরি মন্দির দর্শন করে আমরা নীলগিরি মন্দিরের অপোজিটে চলে গেলাম দেখতে জগন্নাথ দেবের রথযাত্রা। যেহেতু আমরা গিয়েছিলাম উল্টো রথে, তো ভীষণ ভিড় ছিল আর এত দারুণ লাগছিল, মানে রাস্তার প্রত্যেক মোড়ে মোড়ে ছোট থেকে বড় চারিদিকে রথ দেখতে পাচ্ছিলাম জগন্নাথ দেবের। দারুণ লাগছিল বেশ অ্যাম্বিয়েন্সটা। জগন্নাথ দেব এখন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুভ কাজের শুরুতে আমরা গণেশকে দর্শন করলাম। বড় ভাই এখানে প্রথমে বলরাম দেব রথে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, তারপর একে একে আসবেন সুভদ্রা এবং শেষে জগন্নাথ দেব। আমাদের এখন অনেক সাইট সিইং দেখা বাকি ছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম ইমামি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখানে জুতোটা খুললাম। শু স্ট্যান্ড আছে এখানে, বাট শু স্ট্যান্ডে লোক নেই, তো শু স্ট্যান্ডের পেছনে আমরা জুতো খুললাম। এখানে অনেক লোকে সেম ভাবে জুতো খুলেছে। জুতো খুলে এখানে পা ধুতে হবে, এখান থেকে পা ধুয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হবে। গেল আমার পাজামাটা ভিজে। এটা হলো সিংহদুয়ার, এখান দিয়ে আমরা প্রবেশ করবো এখন। সিংহদুয়ার, দুটি সিংহ। এটা হলো জগন্নাথ টেম্পল, ইমামি জগন্নাথ টেম্পল। 2016 সালে ইমামি কোম্পানি জগন্নাথ মন্দিরটি তৈরি করেন, তারপরে পাবলিকের জন্য খুলে দেওয়া হয়। আচ্ছা, ইউপিআই প্রণামী নেওয়া হচ্ছে। ঠিক করেছে, বসতে দেওয়া যাবে না, সিটি মেরে তুলে দিয়েছে। সুন্দর সিঁড়ি, নমস্কার করে। ভেতরে মন্দিরের ভিডিও অ্যালাউড নেই, ফটো ভিডিও তো তুলতে পারলাম না। এখানে বেশ কোণারক মন্দিরের আদলের রথের চাকা করেছে, আর পাশাপাশি এটা কোন দিদি মা উপরে লেখা আছে, ঢেকে গেছে ফুলেতে।
আমাদের অটোওয়ালা তাড়াতাড়ি করতে বলছেন, বিকজ রথ বেরালে পুরো রাস্তা জ্যাম হয়ে যাবে। জায়গাটা বেশ সুন্দর, শান্তশিষ্ট। সেম না এটা? আচ্ছা, এটা কি? ইমামি জগন্নাথ টেম্পল দর্শন করে এখন আমরা দেখতে যাচ্ছি ইমামি জগন্নাথ টেম্পলের রথ। খুব ভিড় ছিল, তাও যাই হোক করে দুজনে গিয়ে রথের দড়িটা টানার সৌভাগ্য হয়েছিল দুজনেরই, তো পুরোটা ভিডিও করা হয়নি। নেক্সট আমরা চলে এলাম ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। মন্দিরের ভেতরটা বেশ বড়, খোলামেলা জায়গা। ঠাকুর দেখার পর তো এই মন্দির যেখানে আমরা আসছি সেটার নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। এই ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলের একটা প্রাধান্যতা আছে, যে প্রাধান্যতা অনুসারে আমরা বলি যে এখানে পুরীর যে জগন্নাথ টেম্পল আছে বা জগন্নাথ মন্দির আছে, জগন্নাথের দর্শন হয়ে যায় অসম্পূর্ণ যদি এই ভগবানের না যাকে দর্শন করে। তো এই ভগবানের কাছে সবাই আসুন, এবং এই আমাদের ভিডিওর তরফ থেকে আমরা এটাই জানাবো যে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল মিস করবেন না বালেশ্বর এলে। থ্যাংক ইউ। তো পার্ট 3-তে ছিল এতটাই। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট পার্টে। টাটা।